আমরা ভোটের আগে দেখছি অনেক জায়গার নেতারা বলে ভাই আপনি নির্বাচনে হলে কি করবেন, কেউ হয় আমরা স্কুল করে দেবো, কেউ কয় মাদ্রাসা করে দেবো, কেউ কয় ইতিমখানা করে দেবো। ভোটে পাশ করার পরে কোনো নেতার কোনো খোঁজখবর থাকে না। আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা অত্যাচার মার খেয়েছি এবং বিএনপি টাইমে নির্বাচন করে দেখতে হবে, এমন এমন জায়গায় নির্বাচন করে দেখতে হবে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো, সেগুলো আমার উপর তারা অত্যাচার হুমকি এরকম শিকার হয় কিনা। আসলে দেখুন নির্বাচনের এখনো অনেক প্রসেস, অনেক কিছু, এখন জাতীয় সংসদ নির্বাচন, মেয়র নির্বাচন, অনেকগুলো একটা দেরি আছে। সব কিছু মিলে কি আমরা নির্বাচনের আসার টাইমে যখন একটা লোক নেতা ভোটে দাঁড়ায়, অনেক আপনারা বড় বড় কথাবার্তা বলে, কিন্তু বড় কথা বলে কোনোদিন নেতা আপনি জনগণের মিথ্যা আশাতে কোনোদিন আপনি নির্বাচিত পাশ করে কিছু করা যায় না। আপনি রিয়েল যদি ভোট করতে চান, জনগণের যদি ভালোবাসতে চান, আগে একটা জায়গা তৈরি করতে হবে। এখন সেই হিসেবে আমার আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা অত্যাচার মার খেয়েছি এবং বিএনপি টাইমে নির্বাচন করে দেখতে হবে, এমন এমন জায়গায় নির্বাচন করে দেখতে হবে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো, সেগুলো আমার উপর তারা অত্যাচার হুমকি এরকম শিকার হয় কিনা। যে আমি আগে একটা নির্বাচনের আগে, ভোটের আগে বড় বড় কথা বলে নি তারা, আমি সেই সমস্ত বড় বড় কথা বলে কোনো নির্বাচনে যাব না। এই কাজটা আমি এই মুহূর্তে বলতে চাইতেছি না, কারণ কি কারণে আমি নির্বাচনে যখন আসবো তখন আমি প্রস্তুতি নিয়ে আপনার সামনে আসবো, ঢাকা শহরে বাংলাদেশের মানুষের জন্য কি করবো। তারপরে স্পেসিফিক কিছু না, স্পেসিফিক না, আমরা ভোটের আগে দেখছি অনেক জায়গার নেতারা বলে ভাই আপনি নির্বাচনে হলে কি করবেন, কেউ হয় আমরা স্কুল করে দেবো, কেউ কয় মাদ্রাসা করে দেবো, কেউ কয় ইতিমখানা করে দেবো। ভোটে পাশ করার পরে কোনো নেতার কোনো খোঁজখবর থাকে না। যে আপনি চাইতেছেন আমি এরকম মিথ্যে কোনো আপনারা কোনো বয়ান দিই যে আপনি এই কর্ম ঢাকা সিটি আপনি একদিন রাতের মধ্যে আপনি হলে একবারে আপনি কী করে কয় আপনি সিঙ্গাপুর পেনে দেবো, সেরকম মিথ্যা আপনারা কি বক্তব্য শুনতেছেন আমার থেকে? কোনো মিথ্যা বক্তব্য হবে না। যখন নির্বাচন হবে সকল আপনার এই সমস্ত নিয়ে কথা হবে। এই মুহূর্তে দলটার কোনো চিন্তা ভাবনা নাই। আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করব দেশের যে পরিস্থিতি, এই দেশের পরিস্থিতি থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে না, যখন চিন্তা ভাবনা করে না অন্যায়ের প্রতিবাদ না করে করে দেশের অনেক জায়গা আমাদেরকে অনেকেই বলে হিরো আলম সুবিধাবাদী, তার নিজের মনে করেন স্বার্থ অনুযায়ী সে এখন জনগণের পিছ থেকে চলে যাইতেছে, মানুষের কথা বলতেছে না, সে নিজের স্বার্থ নিয়ে চলাবার কথা। আমি সুবিধাবাদী হতে চাই না। অবশ্যই জনগণের জন্য পাশে ছিল হিরো আলম, আগে ছিল এখনও ছিল। নির্বাচন করলেও হিরো আলম মানুষের পাশে থাকবে, নির্বাচন না করলেও মানুষের পাশে থাকবে।